লাপসে কিল্লির ফার্স্ট পার্ট তোমরা যারা দেখো নাই আমার চ্যানেলে দেখে নিও। অমি চলে গেলে ইরিকো আপসেট হয়ে যায়, ভাবে ও আমার সাথে মজা করলো, তার মানে ও আমাকে ভালোবাসে না। পরের দিন ইরিকো সারাকে সবটা বলে। সারা বলে ও তোমার সাথে মজা করেছে, ও কাউকে ভালোবাসতে পারে না। একটু পর অমি এসে ইরিকোকে লাইব্রেরিতে নিয়ে যায়। ইরিকোকে হোল্ড করে দিয়ে বলে আজ আমি তোমার সাথে স্কুল শেষে বাড়ি ফিরতে চাই। ইরিকো বলে না না, স্কুল শেষে আমার অনেক কাজ আছে। অমি নেক্সট ডের কথা বললে ইরিকো অনেক অজুহাত দেখায়। এতে অমি আপসেট হয়ে চলে যায়। স্কুল শেষে ইরিকো অমিকে না করার কারণে খুব আফসোস করে আর ভাবতে থাকে এতক্ষণ অমির সাথে থাকলে কতই না ভালো হতো। ইরিকোর পাশে লিওকে দেখা যায়। লিওর বিহেভ দেখে মনে হয় ও হয়তো ইরিকোকে লাভ করে। পরের দিন ইরিকো অমির সাথে বাড়ি যাবে বলে তাড়াহুড়ো করে প্রজেক্ট শেষ করার ট্রাই করছে। তখন ও অমিকে টিচারের সাথে কথা বলতে শোনে অমি টেনিস বল টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। এটা শুনে ইরিকো আবারও তার কল্পনায় ভাবে সেদিন অমিকে কতই না হ্যান্ডসাম দেখতে লাগবে। পাশে থেকে অমি এসে বলে যদি তোমার ইমাজিনেশনের কাজ শেষ হয়ে থাকে তবে তুমি আমার সাথে বাড়ি যেতে পারো। বাট ইমাজিনেশনের কারণে ও প্রজেক্ট শেষ করতে না পারায় অমি বাই বলে চলে যায়। বেচারি ইরিকো ইমাজিনেশনই ওকে রিয়েল ফিলিংস থেকে আলাদা করলো। স্পোর্টস ফেস্টিভ্যালে ইরিকো নিজের টুর্নামেন্ট শেষ করে অমি টুর্নামেন্ট দেখার জন্য ফিল্ডে আসে। জানতে পারে অমি ইনজুরির কারণে টুর্নামেন্টে অ্যাটেন্ড করতে পারে নাই। এটা শুনে ইরিকো অমির কাছে আসলে দেখে অমি ঠিক আছে। ইরিকো বলে তুমি যদি ইনজুরি না হও তবে ম্যাচ কেন খেলছো না? অমি বলে আমার ম্যাচ খেলার ইচ্ছা নাই আর তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। আসলে ইরিকোর অমিকে ইগনোর করাটা মানতে না পেরে আপসেট হয়ে যায়, যার ফলে সে ম্যাচ খেলতে যায় না। অমির কথা শুনে ইরিকোর খারাপ লাগে, তাই সে চলে যায়। আর খেলায় মনোযোগও দিতে পারছিল না। ফাইনাল রাউন্ডে হেরে যাবে প্রায়। তখন হঠাৎ দেখে পিছনে অমি আসছে। দূর থেকে অমি ইরিকোকে বেস্ট অফ লাক বলে। এতে তো ইরিকোর নতুন করে এনার্জি ফিরে পায়। বাট তারপরেও হেরে যায়, তাতে কি? অমি ওকে বেস্ট অফ লাক বলেছে, এতেই ও হ্যাপি। পরে অমিকে ইরিকো সরি বলে, যদিও অমি রেগেছিল না। ইরিকো বলে তুমি কেন ফাইনাল ম্যাচ খেললে না? তুমি তো অনেক প্র্যাকটিস করেছিলে। দেখা যায় অমি এত বেশি প্র্যাকটিস করেছিল যে ওর হাতে ব্যথা হয়েছিল আর ইরিকো এটা খেয়াল করেছে। অমি এটা শুনে ভাবে ও এত পাগল মেয়ে, ওকে এত বেশি ভালোবাসে যে সবকিছু খেয়াল করছে। অমি বলে এইসব বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। ইরিকো অমিকে একটা পোস্টার দেখিয়ে বলে আমি তোমার পুরো জার্নিতে সাথে থাকতে চাই। ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি বলেই ফেলে ও অমিকে ভালোবাসে। অমি তো পুরাই ট্যাচু। এবার ইরিকো ভাবে ও হয়তো একটু বেশি তাড়াতাড়ি করে প্রপোজটা করে ফেললো, এটা হয়তো ঠিক হয়নি। তখনই অমি হাক করে আর এতে তো বেচারি ইরিকো খুবই নার্ভাস হয়ে যায়। অমিকে ধাক্কা দিয়ে দূরে সরে যায় আর হাতে থাকা কাপড়টা দিয়ে নিজেকে ঢেকে ফেলে। অমি বুঝতে পারে ইরিকো লজ্জা পেয়েছে। ও কাপড়টা সরাবে তখনই অন্য স্টুডেন্টদের আওয়াজ শুনতে পায়। এতে সে ধরা না পড়ার জন্য ও একই কাপড়ের ভেতরে লুকিয়ে পড়ে। এবার ইরিকোর হার্টবিট তো ফুল। সে চিৎকার করবে তখনই অমি ওর মুখ চেপে ধরে বলে আমি তোমাকে লাভ করি, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। এতে তো আমাদের বেচারি ইরিকো পুরাই ফ্রিজ। যেভাবেই হোক প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলে। দেরি কিন্তু করা যাবে না, নয়তো আবার টাইমস আপ হয়ে যেতে পারে। অমি খুশি হয়ে ইরিকোকে কিস করে ফেলে। পরে ক্যান্টিনে ইরিকো বসে শুধু অমিকেই ভেবে যাচ্ছে। যাকে শুধু ইমাজিনেশনে রাখতো সে আজ ওর বয়ফ্রেন্ড। ভাবা যায় ওখানে অমিও ছিল। অমি ইরিকোকে চোখ মারলে বেচারি ইরিকো তো ঘায়েল। এত লোডও কিভাবে নিবে বলো? ইরিকোর এমন এক্সপ্রেশন দেখে ওখানে থাকা সবাই ওদের রিলেশনের ব্যাপারে জানতে পারে। কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারি ক্যান্টিনের কাহিনীগুলা ছিল ইরিকোর ইমাজিনেশন। তার বিহেভিয়ার কারণে ক্যান্টিনের সবাই ইরিকোকেই খেয়াল করছিল। অমি ওর এক ফ্রেন্ডকে ইরিকোর কথা জানতে চাইলে ও বলে তুমি যদি ইরিকোকে লাভ করো তবে তোমার বেশিরভাগ সময় ইরিকোর আশেপাশে থাকা উচিত। অমিও কথাটার গুরুত্ব দেয় আর ইরিকোর সাথে দেখা করতে গেলে সব মেয়েরা ওকে ঘিরে ধরে। স্কুলে অমি ইরিকোর সাথে সময় কাটাতে না পারে অমি ইরিকোকে বলে তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? খুব করে বলায় ইরিকো অমির বাড়ি আসে। বাড়িতে ওরা দুজন ছাড়া কেউ ছিল না। এতে ইরিকো একটু নার্ভাস ছিল। এরপর দুজন একটু রোমান্টিক টাইম স্পেন্ড করে। এবার তো ইরিকোর আরো একটা ড্রিম কমপ্লিট হয়ে যায়। স্কুলে গার্ডেনিং এর কাজ করতে আবারও সে কল্পনায় হারিয়ে যায়, যার ফলে সে উল্টে পড়ে যায়। লিও ওকে হেল্প করতে আসে, ওর পায়ে ব্যথা পেয়েছে কিনা চেক করবে। তখন ইরিকো ওকে ধাক্কা দেয়। এতে লিও আপসেট হয়ে বলে আমার কোনো ফ্রেন্ড নাই আর আমি তোমাকে হেল্প করতে চেয়েছি, তুমি এমনটা করলে। এটা বলে চলে যাবে। তখন ইরিকো ওকে সরি বলে। আসলে ইরিকো বুঝতে পেরেছে এমন করা ঠিক হয়নি। নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।